এবারে একেবারে ভিন্ন পাকিস্তানের পরিস্থিতি। ম্যাচ শুরুর আগেই তাদের সামনে হাজির জয়ের এবং রানের ব্যবধানের সমীকরণ। কারণ একটাই, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট। বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে ছিটকে দেয় ক্ষুব্ধ হয়ে আইসিসি সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয় পাকিস্তান সরকার। সেই ক্ষোভ থেকেই ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা। এর সরাসরি অর্থ পাকিস্তানের একটি ম্যাচ কম, পয়েন্ট পাওয়ার সুযোগ কম, ফলে আরো জটিল রান রেটের হিসাব। টি-20 বিশ্বকাপের মহামঞ্চে এই গ্রুপে শনিবার কলম্বোয় প্রথম ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সাধারণত বিশ্বকাপের প্রথম ম্যাচ হয় নির্ভার আর গা গরম করার সুযোগ। নিজের পয়েন্ট, নিজের রান রেট, এমনকি টুর্নামেন্টে টিকে থাকার সম্ভাবনাকেও ঝুঁকির মুখে ফেলে বাংলাদেশের পাশে দাঁড়ালো পাকিস্তান। ক্রিকেট ইতিহাসে এমন সিদ্ধান্ত খুব কমই দেখা যায়, যেখানে মাঠের ফলের চেয়ে ভ্রাতৃত্বের বার্তাটা বড় হয়ে ওঠে। বিশ্বকাপের মাঠে এই লড়াইকে শুধু ক্রিকেট নয়, একে প্রতিবাদ, আত্মত্যাগ আর রাজনীতির লড়াই হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রাজনৈতিক সিদ্ধান্তের এই প্রভাব শুধু পয়েন্ট টেবিলে নয়, মাঠের বাস্তবতাতেও। কলম্বোয় পৌঁছানোর পর বৃষ্টির কারণে কোনো ওয়ার্ম আপ ম্যাচ খেলতে পারেনি পাকিস্তান। আজকের ম্যাচের দ্বিতীয় ইনিংসেও রয়েছে বৃষ্টির শঙ্কা। আবহাওয়া, প্রস্তুতির অভাব আর মানসিক চাপ সব মিলিয়ে চ্যালেঞ্জটা বিশাল। আর প্রতিপক্ষ নেদারল্যান্ডস কোনো হালকা দল নয়। 2022 সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনাল থেকে ছিটকে দেওয়ার স্মৃতি এখনো টাটকা। তবুও বাড়তি চাপ নিতে চান না পাক অধিনায়ক সালমান আগা। গ্রুপে যেখানে অন্য সবার 4টি করে ম্যাচ, সেখানে পাকিস্তানের ম্যাচ মাত্র 3টি। আজকের নেদারল্যান্ডসের ম্যাচ থেকেই তাই সুপার 8-এ ওঠার অঙ্ক কষতে হচ্ছে সালমান আগাদের। শুধু জিতলেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানে। আর যদি কোনো কারণে জয় না আসে, তবে হারের ব্যবধানে রাখতে হবে নিয়ন্ত্রণ। তাই প্রথম দিনই সবচেয়ে চাপের ম্যাচটি নিঃসন্দেহে পাকিস্তানের।